আজকের ভিডিও আমি দেখাতে চলেছি 15 লক্ষ টাকার একটা খেজুর গাছ। ভাই এই খেজুর গাছটা জাত হলো ডাবিং খেজুর। আর এই গাছটি একটু হালকা পাতলা কম করা যাবে, কিন্তু আমার ভাই একটা শর্ত আছে। কি শর্ত ভাই আপনার? আমি কোন সরকারি কর্মকর্তার কাছে আমার এই গাছটি বিক্রি করব না। তুমি সব কি বলছো? কোন সরকারি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও আমি দেখাতে চলেছি যে একটা খেজুর গাছের দাম 15 লক্ষ টাকা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গাইস, আপনারা সঠিক শুনেছেন। আজকের ভিডিও আমি দেখাতে চলেছি 15 লক্ষ টাকার একটা খেজুর গাছ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলেন দেরি না করে খেজুর গাছের কাছে যাওয়া যাক, ভাইয়ের কাছে শোনা যাক যে তিনি কত হলে বিক্রি করবেন, কত গ্রাম বিক্রি করবেন। তো চলুন ভাইয়ের কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই এই খেজুর গাছটা কি আপনার? জি ভাই, এই খেজুর গাছটা আমার। ভাই এই খেজুর গাছটা মানে এই খেজুরের জাত কি? এত বড় বড় খেজুর, আর খেজুর গাছটা কত হলে বিক্রি করবেন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। ভাই এই খেজুর গাছটা জাত হলো ডাবিং খেজুর। আর এই গাছটি বিক্রি করবো আমি 15 লক্ষ টাকায়। 15 লক্ষ টাকা বিক্রি করবেন এই গাছটা? মানে এই খেজুরের নাম ডাবিং খেজুর জাত, এইটাই জাত? হ্যাঁ জি জি। আচ্ছা, আর কম কম দাম বিক্রি করবেন না ভাই? কম টম নাই? একটু হালকা পাতলা কম করা যাবে, কিন্তু আমার ভাই একটা শর্ত আছে। কি শর্ত ভাই আপনার? আমি কোন সরকারি কর্মকর্তার কাছে আমার এই গাছটি বিক্রি করব না। তুমি সব কি বলছো? কোন সরকারি কর্মজীবীর কাছে আপনি গাছটা বিক্রি করবেন না? না ভাই, করব না। ভাই এসব কি বলছেন আপনি? ভাই আপনি এই খেজুর গাছটা কেন সরকারি কর্মজীবীর কাছে বেচতে চাচ্ছেন না? কি কাহিনী যদি একটু বলতেন। আপনি কি দেখেননি যে 15 লক্ষ টাকা ছাগল বিক্রি করে সাদিক ভাইও ধ্বংস হয়ে গেছে, মতি চাচাও ধ্বংস হয়ে গেছে, শেষ পর্যন্ত মতি চাচা দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ। ওইরকম আমি চাই না আমার ছেলে মেয়ে না খেয়ে থাকুক এবং আমার নার্সারিটা ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে রহিম ভাই এত কষ্টের খেজুর গাছটি বিদেশ থেকে রপ্তানি করেছে। তার এই বিদেশ থেকে রপ্তানি করা খেজুর গাছটা কিন্তু রহিম ভাই বলে দিয়েছেন যে কোনো সরকারি কর্মকর্তার কাছে তিনি গাছটি বেচবেন না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল ছাগল নিয়ে কিন্তু মতি চাচা এক ছাগল কিনে মতি চাচার নিজের রক্তের ছেলেকে কিন্তু অস্বীকার করছে। তারপরে কিন্তু সাদেক চাচার সেই অবৈধ সম্পত্তি সবই ধরা খেয়ে গেছে। তারপরে কিন্তু সে একবারে পুরোই ধ্বংস হয়ে গেছে। তেমনি রহিম ভাই চাচ্ছেন না যে সাদেকের মতো তিনিও ধ্বংস হয়ে যাক, তার ছেলে মেয়ে না খেয়ে থাকুক। এই জন্য এই বিদেশ থেকে আমদানি করা বড় বড় এত খেজুর জাত তিনি চাচ্ছেন না কোনো সরকারি কর্মকর্তার কাছে বিক্রি করতে। কি বললা? সাহস দেখে খুব ভালো লাগলো। ফাজিল।